হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতগণকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে আমার উম্মতদেরকে এমন 5টি জিনিস দান করা হয়েছে যা পূর্ববর্তী আগের কোন উম্মতগণকে সেই 5টি জিনিস দেওয়া হয় নাই। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিষ্টির চেয়ে অধিক প্রিয়। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিষ্টি আম্বরের চেয়ে অধিক সুগন্ধ। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো রোজাদারের জন্য সমুদ্রের মাছও ইফতার পর্যন্ত দোয়া করতে থাকেন। 3 নাম্বার হলো রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতকে বলেন, দুনিয়ার দুঃখ কষ্ট নিক্ষেপ করে আমার নেককার বান্দারা অতি শীঘ্রই তাড়াতাড়ি তোমার মধ্যে চলে আসবেন। 4 নাম্বার পুরস্কার হলো পবিত্র মাহে রমজান মাসে উশৃঙ্খল শয়তানদেরকে শিকড় দিয়ে বেঁধে রাখা হয়, ফলে তার ওই সব গুনাহ করাতে পারে না যেই সব গুনাহ রমজানের বাহিরে অন্য মাসে করাতে পারত। 4 নাম্বার পুরস্কার হলো রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহকে মাফ করে দেওয়া হয়। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ মাফ কি সবে কদর রাতে হয়ে থাকে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, না, বরং শ্রমিক যখন কাজ শেষ করে, কাজ শেষ করার পরেই তার মজুরি পেয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উদাহরণ দিলেন, শ্রমিক যখন সারাদিন কাজ করে, কাজ শেষ করার পর তার মজুরি পেয়ে থাকে। কেউ যদি কারো বাড়িতে সারাদিন কাজ করে, কাজ করার পরে তার সন্ধ্যার সময় তার মূল্য দেওয়া হয়, তেমনি ভাবে কেউ যদি ফরজ রোজা সারাদিন রাখে, রাখার পর রব্বুল আলামিন রোজার শেষে সন্ধ্যার সময় তার গুনাহকে মাফ করে দেয়। অর্থাৎ রোজাদারের মুখের ঘ্রাণ মানে মিসওয়াক না করার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ আসে, মুখ থেকে যে ঘ্রাণ আসে সেটা নয়, বরং পাকস্থলী শূন্য থাকার কারণে পাকস্থলী থেকে মিশে বাতাসের সাথে মিশে যেই ঘ্রাণ আসে সেই ঘ্রাণের কথা বলা হয়েছে। আবার বলা হয়েছে যে সমুদ্রের মাছও রোজাদারের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা সহ সকল সৃষ্টি রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকেন। এমনি ভাবে সমুদ্রের মাছও রোজাদারের জন্য দোয়া করতে থাকে। যারা রোজা রাখে তাদের জন্য ফেরেশতারা সকল সৃষ্টি তাদের জন্য সারাদিন দোয়া করে, এমনকি সমুদ্রের মাছও তাদের জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। রোজাদারকে সম্বর্ধনা দেওয়ার জন্য বছরের শুরু থেকে বেহেশতকে সাজানো হতে থাকে বলা হয়েছে, কারণ রোজাদাররা হলো বেহেশতের মেহমান। রোজাদাররা কিসের মেহমান? রোজাদাররা হলো বেহেশতের মেহমান। মেহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্য যেমন বাড়িঘর সাজানো হয় এবং আপ্যায়নের জন্য নানা রকম আহারের আয়োজন করা হয়, তেমনি ভাবে তদুরূপ রোজাদারের জন্য বেহেশতে এরকম করা হবে। আবার বলা হয়েছে যে পবিত্র মাহে রমজান মাসে শয়তানকে, উশৃঙ্খল শয়তানদেরকে শিকড় দিয়ে বেঁধে রাখা হয়, ফলে রমজান মাসে বড় বড় গুনাহ হতে দেখা যায় না, কিন্তু ছোট ছোট অনেক গুনাহ হতে দেখা যায়। এগুলো শয়তানের কাজ নয়, এগুলো নফসের কাজ। শুধু শয়তানের দোষ দিলেই হবে না, নফসেরও দোষ আছে, মানুষের দোষ আছে। শয়তানের এত ক্ষমতা নাই যে সে মানুষকে গুনাহ করাতে বাধ্য করবে। সে শুধু গুনাহগুলিকে সুন্দর রূপে সাজিয়ে মানুষের সামনে তুলে ধরে, তারপর মানুষ সেই গুনাহগুলো করে থাকেন। শয়তান যখন জান্নাত থেকে বিতাড়ন হয়,
শয়তান জান্নাত থেকে বিতরণ হওয়ার সময় সে বলছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন। সে বলল, আপনার ক্ষমতার কসম, আপনার ক্ষমতার কসম, আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, কিন্তু তাদেরকে নয় যারা আপনার একনিষ্ঠ বান্দা। বলি সুবহানাল্লাহ।